তেল ছাড়া এয়ার ফ্রায়ারে খাবার কতটুকু মচমচে হয় আজকে সেটাই দেখব। এই জন্য প্রথমেই এয়ার ফ্রায়ারের বক্সে একটু তেল ব্রাশ করে নিলাম যাতে খাবারটা না লেগে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব ঝুরি করে রাখা কিছু আলু। অনেকেই বলতে পারেন তেল ছাড়াই যেহেতু ভাজি করা যায় তাহলে তেল কেন দিলেন? আসলে একটু তেল তো দিতেই হবে, তাহলে জিনিসটা ঝরঝরে হবে আর নিচে লেগেও যাবে না। আর এখানে আমি দিয়ে দিব কিছুটা ম্যাজিক মশলা, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। ম্যাজিক মশলা যদি আপনাদের ভালো না লাগে তাহলে একটু মরিচের গুঁড়া আর লবণ ছিটিয়ে দিতে পারেন। তো ঝুরি করা আলুর উপরে আবারও কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। তো এখন এয়ার ফ্রায়ারের মুখটা বন্ধ করে দিব। এখন এখানে তাপমাত্রা আর মিনিট সেট করে দিয়ে দিলাম। তো 20 মিনিট পরে দেখবো আসলে এটা চিপসের মতো একদম মচমচে হয় কিনা, যেগুলো আমরা টিকটক, ইউটিউব আর ফেসবুকের শর্ট ভিডিওগুলোতে দেখি। 12 মিনিট পরে আমি একটু খুলে আলুগুলোকে একটু উলট পালট করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। তো আমার বাচ্চারা চাচ্ছিল একটু সসেজ খাবে, এজন্য এটা খুলে আবারও 2টা সসেজ এর মধ্যে দিয়ে দিলাম। তো এই তো আলু ভাজিটা হয়ে গেছে। এখন খুলে দেখবো আলু ভাজিটা মচমচে হয়েছে কিনা। তো আপনাদের দেখানোর জন্য পুরো বক্সটাই আমি খুলে ক্যামেরার সামনে নিয়ে এসেছি। এখন দেখবো সত্যি সত্যি মচমচে হয়েছে কিনা। উপরের কিছুটা আলু মচমচে হয়েছে আর ভিতরের গুলো একটু নরম নরম আছে। এগুলো কিন্তু রুটি আর ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে। 20 মিনিটের জায়গায় যদি 30 মিনিট দিতাম তাহলে হয়তো আলুটা আরো মচমচে হতো।